চারটার মধ্যে এখন শোনো, যাদের যাদের ইয়ে আছে ঠিক আছে, সবাই টোকেন দাও। তারা এখানে এত তাড়াহুড়া করে অনেক কিছু নাই, টোকেন অনুযায়ী রাখবা সবাই। সিস্টেমের কাছে রাখো। হ্যাঁ, লিকেজ কিসে লিকেজ? আরে পুরো জল 10টা থেকে 12টা পর্যন্ত বসে আছি, টোকন দিলে সবাই লাইনে যাবে, এখানে সব আসছে ঢুকে পড়ছে। কেউ রিপোর্ট টোকেন কি দেওয়া হয়? না, টোকন দিচ্ছে না বলেই তো গড়পড়টা হয়ে যাবে। আমরা সেই 10টা থেকে আছি, এখন 12টা বেজে গেছে। টোকেন না দেওয়াতে কি কি সমস্যা হইতেছে? সমস্যা হচ্ছে, কেউ আসছে, পেশেন্ট ঢুকে যাচ্ছে, আমরা এখানে বসেই আছি। কেউ আসছে, রিপোর্ট দেখাচ্ছে, রিপোর্ট দেখার নাম করে সেও হ্যাঁ একটু রিপোর্ট দেখাবো, সেও ঢুকে চলে আসছে, আমরা একটু বসে আছি। এই রিপোর্ট দেখাতে আসুক, যাই আসুক, লাইনে টোকন দিয়ে তো দাঁড়াতে এরকম করে আমরা সেই 2 ঘন্টা ধরে বসে আছি। কোন জায়গা থেকে আইছে? আমরা নতুন নামাজ পড়ে এসেছি। কোভিডের সময় লাগানো এগুলো কোনো এক্সিস্টেন্স নাই, কিন্তু কেন না এগুলি করে সিসিটিভিগুলি নর্মাল স্যার, আরেকটা বিষয়, গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালে পরিদর্শনে গেলেন। বিভিন্ন বিষয় নিয়ে উনি কথা বলেছেন। তো আজকেও দেখলাম আপনারাও সেম বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শন করেছেন। কোন কোন বিষয়টা আপনি দেখলেন? সবাই দেখেছেন আপনারা, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীও, উনি এসেছিলেন এবং হঠাৎ করেই উনি এসেছিলেন, বিভিন্ন পরিষেবা খতিয়ে দেখেছেন। তো ওনার কিছু কিছু অবজারভেশন ছিল যে এতগুলো করার পরেও আমরা হসপিটালে কিছু, যেমন চেয়ার টেবিল, এগুলো ঠিক মতো ছিল না, বা সার্ভিস লুক আছে কিন্তু ঠিক মতো। তো আমরা ওইগুলি দেখছি। পিডাব্লিউডির একটা বড় প্রবলেম ছিল, কোনো কোনো জায়গায় রং ছিল না, জল লিকিং ছিল, বেসিন কাজ করছে না। তো এগুলি আমরা আবার কালকে স্যার একবার ভিজিট করে যখন মুখ্যমন্ত্রী মহোদয় দেখিয়ে গেছেন, তারপর আমরা আবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পিডাব্লিউডি মেডিকেল ডিভিশনের এবং অন্যান্য এসডিও যারা আছেন ওদেরকে নিয়ে আবার ভিজিট করেছি, সঙ্গে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং বিভিন্ন দপ্তরের যারা আমাদের আধিকারিক, ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, আরএমও, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, তাছাড়া এইচওডি, সবাই ছিলেন আমাদের সাথে। যেখানে যেখানে সমস্যাগুলি আমরা আইডেন্টিফাই করেছি, এগুলি পিডাব্লিউডিকে আমরা বলেছি অতি সত্বর এগুলি ঠিক করে দিতে, এবং ওরাও আমাদের সাথে সহমত পোষণ করেছেন। তো বিভিন্ন কারণে, ওয়েদারের কারণে বা বৃষ্টির জন্য ওরা অনেক সময় কাজ করতে পারছেন না। তো ধীরে ধীরে ওরা কাজ শুরু করেছেন এবং বলেছেন অতি সত্বর যে সমস্ত সমস্যা আছে এইগুলি ওরা সমাধান করে দেবেন। ট্রমা সেন্টারের যে পরিকল্পনা কি রয়েছে? আপনি বলেন যে ট্রমা সেন্টারে আমাদের একটা ট্রায়াল এরিয়া ছিল, কিন্তু আমাদের কাছে স্পেশালি নার্সিং অফিসার এবং মেডিকেল অফিসার কম থাকাতে আমরা ওই ট্রায়ালসটা মাঝখানে একবার শুরু করার পরও আবার ডিসকন্টিনিউ করতে হয়েছে। তো এখন আমরা ওদের সাথে বসে আলোচনা করেছি, আমরা কিছুদিনের মধ্যে এটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ওইখানে ট্রায়ালসটা শুরু করে দেব। যেই উদ্দেশ্যে এটা নির্মিত হয়েছিল ওইটা আমরা ব্যবহার করবো। আপনি গিয়েছিলেন, সেখানে মহিলাদের সিরিয়াল নাম্বার দেওয়া নিয়ে আপনি একটা অসন্তুষ্ট প্রকাশ করেছিলেন, সেটা কি ছিল? অ্যাকচুয়ালি আমরা চাই না যে কেউ লাইন ধরে এখানে দাঁড়িয়ে থাকুক, যে যেখানে ইচ্ছা বসতে পারবে। ওখানে আমরা জলের ব্যবস্থা, বসার ব্যবস্থা এগুলি রিসেন্টলি করেছি, আপনারা দেখেছেন। কিন্তু আজকে আমি দেখলাম কোনো কারণে ওদের মধ্যে ইয়েগুলো ডিস্ট্রিবিউট করা হয়নি। তো আমি আমাদের ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বিষ্ণু গোস্বামী এবং আরএমও ডক্টর বিকাশ দেববর্মা দুজনকেই ডেকে বলেছি জিনিসটা খতিয়ে দেখতে, এবং সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে যাতে পেশেন্ট পার্টিকে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়। আরেকটা বিষয় স্যার, দূর দূরান্ত থেকে তারা চিকিৎসা নিতে আসে, দেখা যায় প্রায় সময় তারা চুরি, টাকাই বলুন বা অন্য মোবাইলেই বলুন, প্রতিনিয়ত চুরি হচ্ছে হাসপাতালে। সেই জায়গাতে পুলিশ কতটুকু মানে ব্যবস্থা রয়েছে, বা সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও এরকম ঘটনা, কি বলবেন স্যার এই বিষয়ে? আমাদের এখানে অনেক জায়গায় এখানেও সিসি ক্যামেরা নেই এবং চোরেরা এই সুযোগটাও গ্রহণ করছে। পুলিশের কাছে প্রতিনিয়ত আমরা বলছি এবং ওরাও চেষ্টা করছেন, কিন্তু এই হাজার হাজার লোককে অ্যাকচুয়ালি গার্ড করে রাখো একটা সমস্যা।
আমরা সিকিউরিটিদের মধ্য থেকে মানে সাধারণ পোশাকে ওদেরকে লাইনের মধ্যে অনেক সময় দাঁড় করিয়ে রাখি। আমরা কিছু কিছু লোককে ধরতেও পেরেছি, পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছি। আমরা গত 2 মাসে প্রায় 10 জনকে এইভাবে করেছি। কিন্তু হসপিটালে যেহেতু সবার ফ্রি এন্ট্রি, সবাই অসুস্থতা নিয়ে আসেন, কাজেই ওদেরকে পুরোপুরি আলাদা করে দেওয়া সম্ভব হয় না। তো এই ঘটনার দিকে আমরা নজর রাখছি এবং সিকিউরিটিকে আমরা বলেছি যে ওরা যেন সাধারণ পোশাকে অনবরত ঘুরতে থাকেন এবং দেখেন যে যাতে লোক এই ধরনের সমস্যার সম্মুখীন হয়।